তৃণমূল দলটা আর কিছু জানুক বা না জানুক, মানি ম্যানেজমেন্টটা বেশ ভালো জানে। কিভাবে কালো টাকা সাদা করতে হবে, কিভাবে চোখে ধুলো দিয়ে রাতারাতি ফুলে ফেপে ওঠা যাবে, সেটা তারা ভালোই রপ্ত করেছে। সে অনুব্রত মণ্ডল হোক কিংবা জীবনকৃষ্ণ সাহা কিংবা বালি পাচারের নাম জড়ানো চুনোপুটিরাও। দুর্নীতির টাকা সরানোর নিত্য নতুন ফন্দি, কখনো ভুয়ো সংস্থা খুলে টাকা সরানো, কখনো আবার বেনামে সম্পত্তি কেনা। বালি পাচারের তদন্তে নেমে কালো টাকা সাদা করার নতুন ফিকিরের হদিশ পেল ইডি। বালি পাচারের টাকা লগ্নি হয়েছে বিমায়। বিভিন্ন কোম্পানি খুলে একের পর এক তছরূপ করা হচ্ছে, তা নয়, পাশাপাশি জীবন বিমারও সাহায্য নেওয়া হয়েছিল। সঞ্জীব বয়েড, যার বাড়ি 2/87 রিজেন্ট কলোনিতে, তিনি যে একটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার এজেন্ট বলে জানা যাচ্ছে। একই সঙ্গে স্টক এবং শেয়ার কনসালটেন্ট। বালি খাদানের বা বালি পাচারের যে টাকা, সেই টাকা সাইফন হয়েছে বিমার মাধ্যমে। রাতারাতি কালো টাকা সাদা হয়ে যাবে, সেই উপায় শেখাচ্ছেন তৃণমূল নেতারা। যেমন ধরুন বড়ইয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বেনামে তো জমি কিনেইছেন, উপরন্তু শেয়ার বাজারেও টাকা ঢেলেছেন তৃণমূল বিধায়ক। স্ত্রীর ভাইয়ের অ্যাকাউন্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি অ্যাকাউন্টে এসআইপি প্রকল্পে প্রায় এককালীন 2 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন এই জীবনকৃষ্ণ সাহা। অন্যদিকে ইডি যে তথ্য পেয়েছে, সেই তথ্য অনুযায়ী এই ধরনের আরও ব্যাংকিং বিভিন্ন স্কিমে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করেছিল এই জীবনকৃষ্ণ। তবে কালো টাকা সাদা করার ব্যাপারে বালি মাফিয়া জীবনকৃষ্ণদের গুরুদেব অনুব্রত মণ্ডল। বেমালুম গরু পাচারের টাকা লটারি পুরস্কার হিসেবে ঢুকেছে পাচারকারীদের অ্যাকাউন্টে। এনামুল হকের অ্যাকাউন্টে লটারির পুরস্কার, অ্যাকাউন্টে ঢুকেছিল 50 লক্ষ টাকা। এনামুলের স্ত্রীর অ্যাকাউন্টে লটারির টাকা। অনুব্রত মণ্ডলও একাধিকবার লটারি জিতেছেন। বাদ পড়েনি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলও। কখনো লাখ, কখনো কোটি টাকার লটারির পুরস্কার। দেখলেন তো, একা অনুব্রত নন, এনামুল থেকে শুরু করে অনুব্রত কন্যা সকলেই একাধিকবার লটারি জিতেছেন। কি ভাগ্য বলুন তো! ছাপোষা জনতা বারবার লটারি কেটে একবারও জেতেন না, আর অনুব্রতদের অ্যাকাউন্টে বারবার লটারির টাকা ঢোকে। আসলে সবটাই গরু পাচারের টাকা, এমনই দাবি সিবিআই সূত্রের। তৃণমূলের এই সাদা কালোর খেলাকে খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি। যে রাজ্যে একটা শৌচাগার পর্যন্ত মাননীয়ার অনুপ্রেরণা ছাড়া উদ্বোধন হয় না, সেখানে এত কিছু হচ্ছে আর উনি জানেন না এটা হতে পারে? আলবাত জানেন। 25-75-এর ভাগ বুঝে নেওয়া এই মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকার, তারা সমস্ত জানেন। শুরুতেই বলেছিলাম না, তৃণমূল নেতারা ভীষণ করিতকর্মা, নিজেদের পকেট ভরতে ওস্তাদ। কিন্তু দিন শেষে প্রশ্ন একটাই, কালো টাকার ভাগ কি শুধুমাত্র নিচুতলার নেতাদের মধ্যেই সীমাবদ্ধ থাকতো, নাকি ঘুরপথে টাকা যেত কালীঘাট কেম্যাক স্ট্রিটেও? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।